মেরাজ বলা হয়, আর সিঁড়িকেও মেরাজ বলা হয়, লিফটকেও আরবি ভাষায় মেরাজ বলা হয়। যদি এই শব্দগুলো লিফটের ক্ষেত্রে প্রয়োগ না করে সাদ সাদ মানে চড়া, ওখান থেকে মিসআদ বলছে লিফটকে। নেক আমল শুধু ওপরে যায়, পাপের আমল যায় না। মানুষের আমল উঠানো হয়, সোমবারে আর বৃহস্পতিবার আমল উঠানো হয়। তারপরে ফেরেশতারা যারা ডিউটিতে আসেন তারা আসরে যান, আবার আসরে কিছু আসেন, নেমে আসেন ফেরেশতা, আবার ফজরে যান আমল নামা এখান থেকে রিপোর্ট নিয়ে ইত্যাদি। এইসব এছাড়া আরো অনেক কিছু হতে পারে। এবং তিনি তোমাদের সাথেই রয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন। তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানে থাকো না কেন। এখন আপনি এই আয়াতটুকুতে যদি বাহ্যিক এই অর্থই শুধু নিয়ে নেন যে আল্লাহ তোমাদের সাথে রয়েছেন, মানে সত্তাগত দিক থেকে আল্লাহর জাত তোমাদের সাথে রয়েছেন যেখানেই থাকো না কেন, তাহলে তার একটু আগে আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে সমুন্নত। দুইটো কথাতে সংঘর্ষ নয়, দ্বন্দ্ব নয়। কি আল্লাহ বলছেন আসমান জমিন 6 দিনে সৃষ্টি করলেন, তারপর আল্লাহ কোথায় সমুন্নত? ইস্তাওয়াল আরশ, তিনি আরশে, তিনি আরশে। আর তারপরে শুধু এই আয়াত নাই, এই সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমান আরশে ইস্তাওয়া, অনেকগুলি আয়াত কোরআনে কারীমে রয়েছে যা আমাদের আকীদার আলোচনাগুলিতে উল্লেখ করেছি সেই আয়াতগুলি। আর তার সাথে সাথে আল্লাহ, কেউ যদি বলে আবার যে আল্লাহ আরশে রয়েছেন কিন্তু আল্লাহ আরশ সব জায়গায়, এইভাবে তো ধোকা দিতে পারে। আল্লাহ আরশ রয়েছেন ওটাও মানলাম, আর আল্লাহ আরশ সব জায়গায়, সুতরাং ওয়া মাকুম আইনামা কুনতুম, তোমাদের সাথে আল্লাহ আছেন, সত্তাগত দিক থেকে আল্লাহ আছেন। তখন তাদেরকে বলবেন যে আল্লাহ বলছেন যে আকাশে তিনি আছেন। সূরা মুলক পড়ে দেখেন, আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন? মান ফিস সামায়ে, যিনি আকাশের উপর রয়েছেন, যিনি আকাশের উপর রয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে আল আলী। আলী, আর আলী মানে কি? অলুগুন, অলুগুন থেকে অলুন মানে কি? উঁচু জায়গা। তো আল আলী, আল্লাহর নামের সাথে তার অবস্থার মিল আছে না নেই? না আমাদের মতো নাম তো হাবিবুর রহমান, হ্যাঁ আল্লাহর খুব প্রিয় বান্দা, কিন্তু আল্লাহর দুশ্মনির কাজ করি, পাপের কাজ, ঠিক না? নাম হচ্ছে মাশাআল্লাহ, আমাদের ওই বেদিন টেদিন নামগুলো বলেন না, বেদিনদের নাম তো খুব সুন্দর সুন্দর নাম, কিন্তু আব্দুল লতিফ, হ্যাঁ লতিফের বান্দা, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন। তো এইরকম সব উদাহরণস্বরূপ ধরেন। আশরাফ, শ্রেষ্ঠ, সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান বলছে আল্লাহর সিদ্দিক, একবারে সিদ্দিক, একবারে মহাসত্যবাদী বা সাদিক। যদি আল্লাহর বন্ধু, আল্লাহ বন্ধু না আল্লাহ দুশ্মন, নামাজও পড়ে না, শিরিক করে, কবর মাজার পূজা করে। তো এইরকম আমাদের দেশে বহু নাম আছে। অধিকাংশ লোকের নামের সাথে তার কাম কাজের কোনো মিল নেই। বোঝা গেছে না? আকীদার মিল আছে না, ইবাদতের মিল আছে না, আখলাক চরিত্রের মিল আছে, কোনো মিল নেই দ্বীন ইসলামের সাথে, আল্লাহর সাথে তাদের করে। কিন্তু আল্লাহর নামের প্রত্যেকটি নামের সাথে তার কাজের গুণের মিল আছে। আল আলী, তিনি ওয়াহুয়াল আলিউল আযীম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তিনি সর্বোচ্চ। তাহলে তিনি সর্বোচ্চ শুধু মুখে বলবেন, আর কাজের বেলায় আল্লাহ সব জায়গাতে আছেন। পাক নাপাক সব জায়গাতে আছেন, আপনার ঘর নাপাক ঘরেও আছেন, বাথরুমে আছেন, সব জায়গায় সর্বত্র বিরাজমান। গুমরাহি, এটা একেবারে নিছক হিন্দুদের কথা। হিন্দুদের থেকে কি করে যে চলে আসলো এই আকীদা ভারত উপমহাদেশের বিদাতি মুসলিমদের ঘর, বিদাতি মৌলভী সাহেবদের ঘরে? মুশকিলটা হচ্ছে যে মোল্লাদের বদ আকীদা। এটা জনসাধারণের যদি গুমরাহি হইতো তাহলে তো খুব সহজে সংশোধন হয়ে যেত, জনসাধারণকে বুঝিয়ে দেওয়া সহজ। কিন্তু মোল্লা মৌলভীরা কোরআন হাদিস পড়েও আল্লাহ তাদের বুঝার তৌফিক দিল না, এক শ্রেণীর যারা এই গুমরাহিতে লিপ্ত রয়েছে। তো কথা হচ্ছে যে আল্লাহ আকাশের ওপরে রয়েছেন, আকাশের ওপরে আরশে আজিমে রয়েছেন। আল্লাহর কথায় কোন রকমের দ্বন্দ্ব নেই, তাজাদ নেই, পরস্পর বিরোধী কথা কোরআনে কারীমে নেই, রাসূলের হাদিসে পরস্পর বিরোধী নেই। বাহ্যিক যদি রাসূলের হাদিসে কোথাও যদি দেখা যায় যে দুই রকমের অর্থ বহনকারী, তাহলে তার সমন্বয় অবশ্যই সন্ধান করেছেন মুহাদ্দিসিনে কেরাম। কিন্তু কোরআনে কারীমে কোথাও বাহ্যিক দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বই নেই। আসলে আপনার বোঝার ক্ষেত্রে আপনার মগজে দ্বন্দ্ব ঢুকে আছে, কোনো দ্বন্দ্ব নেই।
কারণ আল্লাহ পাক দ্বন্দ্ব কখনো হয় যে ভুলে যায়, আমরা ভুলে যাই। আজকে থেকে 5 বছর আগে একটা ওই ফতোয়া জিজ্ঞেস করেছেন, মাসলা জিজ্ঞেস করেছেন, বলেছি একরকম, বলেই গেছি কি বলেছি না বলেছি, আজকে আবার জিজ্ঞেস করলেন, দিলাম উল্টা আরেকটা বলে। হইতে পারে না, পারে না, না হইতে পারে না। অনেকে বলতে পারে যে হইতে পারে না, আল্লামা বড় বড় হয়তো তারা, হ্যাঁ আল্লামা হইলে হয় না, না মানুষ বলে না, আরে আদম বলেছেন, সকলের বাপ বলেছেন, সুতরাং কেউ যদি দাবি করে যে আমার ভুল হয় না তো জাহেল সে। কিন্তু আল্লাহ পাক অমা কানা রব্বুকা নাসিয়া, কোরআন আল্লাহ বলছেন, হে মানুষ শোনো, তোমার রব কখনো ভুলেন না। অমা কানা রব্বুকা নাসিয়া, তোমার রব ভুলে যান না, নাসিয়া মানে ভুলে যাওয়া, কখন আল্লাহ পাক ভুলেন না। তো কথাই দ্বন্দ্ব হয় কার, যে ভুলে যায়, হ্যাঁ জবান ঠিক রাখতে পারেন না, একবার একরকম আর একবার একরকম, বা হয়তো ভুলে গেছে, ইচ্ছা করে পারে না কিন্তু ভুলে গেছে, এইরকম তো নয়। তারপরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কাফের মুশরিকদেরকে কোরআন সম্পর্কে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, কোরআন যদি আল্লাহ ছাড়া কারো তরফ থেকে হইতো, মানুষের তৈরি করা রচনা করা হইতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তাতে বড়ই বিরোধ দেখতে পেত। কোন বিরোধ নাই কোরআনে কারীমে। সুতরাং যারা এরকম বিরোধ সৃষ্টি করবে, বলে যে না 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 আল্লাহ সর্বত্র বিরাজমান, সত্তাগত দিক থেকে আল্লাহর জাত সব জায়গায়, এই কথা মোটেই ঠিক নয়, বরং এটি গুমরাহদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও নয়, 4 ইমামের আকীদা নয়। 4 ইমামের যে মযহাব ফলো করে থাকে এক শ্রেণীর লোকেরা, ইমাম আবু হানিফারও আকীদা এটা নেই, ইমাম শাফিরও আকীদা না, মালিকেরও আকীদা না, আহমদের আকীদা না, কারও আকীদা নেই। আশআরী মাতুরিদি আকীদা এই আইম্মায়ে কেরামদের কারো আকীদা ছিল না। এগুলো পরবর্তীকালে এক শ্রেণীর লোকেরা এইসব ভ্রান্ত আকীদা তারা গ্রহণ করেছে। মাসলা মাসাইলের ক্ষেত্রে ফিকহি মাসলা মাসাইলে হানফি হবে অথবা শাফি হবে অথবা মালিকি হবে, আর আকীদা নাকি আবু হানিফার কাছ থেকে নেওয়া যাবে না, শাফির কাছ থেকে নেওয়া যাবে না, মালিকের কাছ থেকে নেওয়া যাবে না। তখন আবুল হাসান আশআরীর কাছ থেকে শাফি মালিকিরা নিল, আর হানাফিরা তখন বলছে আকীদা আমাদের আবু হানিফার কাছ থেকে নেওয়া যাবে না, ওর চাইতে বড় নাকি কেউ আছে। কার কাছ থেকে? বলছে আবু মানসুর মাতুরিদির কাছ থেকে, যার ফলে গুমরাহির শিকার হয়েছে। পক্ষান্তরে হাম্বলীরা এদের চাইতে ভালো। হাম্বলীরা করেছে কি, ওরা বলছে ফিকহি মাসলা মাসাইলে যখন মুজতাহিদ আমরা মানছি ইমাম আহমদকে, তাহলে আকীদার ক্ষেত্রে কেন তিনি মুজতাহিদ নন? আকীদার ক্ষেত্রেও তিনি মুজতাহিদ। আর এর ওপর বলবো যে আমরা এসব ইমামকে অন্ধভাবে অনুসরণ কোন একজনকে না করে সকলের শ্রদ্ধা রেখে সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কালিমার শাহাদাত দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আকীদা মানবেন, সাহাবায়ে কেরামদের আকীদা মানবেন। তাদের আকীদাতে এইসব আশারি আর মাতুরিদ মতবাদ আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নেই, এইসব গুমরাহি ছিল না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন আল ইস্তিওয়া মালুম। ইমাম মালিক বলছেন আল ইস্তিওয়া মালুম, আল্লাহ আরশে সমুন্নত, এই কথা জানা। ওয়াল কাইফু মাজহুল, তবে এর ধরন আমাদের জানা নেই। ফিরে আসি তাফসীরের দিকে। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তাহলে কোন দিক দিয়ে নেবেন? আল্লাহ আরশেও সমুন্নত, ওইটাও ঠিক রাখতে হবে। আল্লাহ আসমানের ওপর আছেন, আমেনতুম মান ফিস সামা, যিনি আকাশে রয়েছেন, এই আয়াতও ঠিক রাখতে হবে, এর ওপর ঈমান ফরজ। আর ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এটাও বিশ্বাস করা ফরজ। তাহলে কি বলতে হবে? তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানেই থাকো না কেন। সাধারণ যে কোনো সৃষ্টির সাথে একটা থাকা, আল্লাহর হচ্ছে মাইয়াতে আম্মা, সাধারণ ভাবে সাথে থাকা, আর একটা হচ্ছে মাইয়াতে খাসা, বিশেষ ভাবে সাথে থাকা। সাধারণ ভাবে সাথে থাকা হচ্ছে আল্লাহ পাকের জ্ঞানের দিক থেকে, সবকিছুর সাথে সবকিছুর জ্ঞান রাখেন, সকলের জ্ঞান রাখেন। ক্ষমতার দিক থেকে সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। তারপরে দেখার দিক থেকে সবকিছু তিনি দেখেন, শোনার দিক থেকে সবকিছুই শোনেন তিনি, হ্যাঁ সকলের শোনেন। তারপরে পরিবেশনের দিক থেকে আল্লাহ পাক সবকিছুকে ঘিরে আছেন। আল্লাহ পাক সূরা জিনে বলেছেন, শুনে রাখো আল্লাহ পাক সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন তার জ্ঞান দ্বারা। এই না যে তার সত্তা দ্বারা সব জায়গায় মজুদ। আল্লাহ সৌদি আরবে আছেন, আল্লাহ আমেরিকাতেও আছেন, জাপানেও আছেন, আর জলেও আছেন, স্থলে আছেন, সাগরে আছেন, নদী নালাতেও আছেন, সর্বত্র বিরাজমান। মানে কি? সব জায়গায় আল্লাহ।
না, আল্লাহ বলছেন আহাতা বিকুল্লি শাইইন ইলমা। সুতরাং এটি তাওয়িল নয়, বরং এটা হচ্ছে এমন অর্থ যে অর্থের মাধ্যমে আপনার অন্যান্য আয়াতের সাথে সমন্বয় হবে। আর এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে সালাফে সালেহর আকীদা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা। এই আকীদার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এইজন্য দেখেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম বলার পরে বলছেন আল্লাহ তোমরা যা কিছু করো তা কি করছেন, দেখছেন। বাসীর, দেখছেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা তার। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর সবকিছুই তার কাছে ফিরে যাবে। দেখুন একটু গভীর ভাবে চিন্তা, সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। দুনিয়া আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। মানুষ মেহমান খানা কিছু আসলো, মুসাফির খানা নয় মেহমান খানা, যাই বলবেন। হ্যাঁ, আমরা বিভিন্ন হোটেলে গিয়ে থাকি, ওই হোটেলে কত লোক আমার আগে থেকেছে, আর কত আমিও থাকলাম, আর তারপরে আবার কত লোক থাকবে, ঠিক না? তো ওই রকম আছে দুনিয়া। তারপরে এই মুসাফির খানা থেকে সব চলে যাচ্ছে, আসছে আর যাচ্ছে। শেষখানে কার কাছে ফিরে যাবে? সব আল্লাহর কাছে ফিরে যাবে। এত জমি জায়গা আর এত যে আপনার ধন সম্পদ, সবকিছু কিন্তু ওই রকমই, সকলে ছেড়ে দিয়ে চলে যাবে। দুনিয়া থেকে মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহর মালিকানা আল্লাহর কাছে থেকে যাবে, সব থেকে যাবে আল্লাহর কাছে। ওয়া ইলাল্লাহি তুরজা।